আসসালামু আলাইকুম। বেসিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি একটি খুব সহজ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেন্টেন্স। এই ভিডিওটি থেকে আমরা যা শিখতে পারবো, সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্স কত প্রকার ও কী কী, এবং আমরা কিভাবে বুঝবো এটা কোন সেন্টেন্স, এবং চেনার উপায়গুলো বুঝে নিব। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সেন্টেন্স। সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তবে তাকে সেন্টেন্স বলে। যেমন, আই হ্যাভ এ পেন। একটি সেন্টেন্স হতে গেলে যেসব জিনিসগুলো প্রয়োজন সেটি হচ্ছে কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসতে হবে এবং এই ওয়ার্ডগুলোর মাধ্যমে সম্পূর্ণ মনের ভাবটি প্রকাশ পেতে হবে। যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ না পায় তাহলে এটা সেন্টেন্স হিসাবে গণ্য হবে না। যেমন ধরুন, আমি বললাম আই হ্যাভ, আমার আছে। কি আছে? একটা কিন্তু প্রশ্ন থেকে যায়, বাক্য কিন্তু শেষ হয় নাই। আই হ্যাভ, আমার আছে কি আছে? আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। যখন আমি আই হ্যাভ এ পেন বলবো তখন কিন্তু অবশ্যই বাক্যটি শেষ হয়ে যাবে। আর যদি শুধু বলি আই হ্যাভ, তাহলে কিন্তু বাক্যটি শেষ হয়নি, তার মানে এটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলো না। তাই সেন্টেন্স হতে গেলে অবশ্যই কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসতে হবে এবং সম্পূর্ণ মনের ভাবটিও প্রকাশ করতে হবে। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যেসব বাক্য দ্বারা কোনো কিছু বর্ণনা করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন, আই এম গোয়িং টু ঢাকা ফর বাইং সাম বুকস। বর্ণনামূলক। আমরা যেসব বাক্য দিয়ে কোনো কিছুকে বর্ণনা করি সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ধরুন, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি করতেছি বা কি করেছি, এই কথাগুলো যদি আমি সাধারণভাবে বর্ণনা করি কোনো মানুষের কাছে বা কারো কাছে, তখন এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যেসব বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। যেমন, আর ইউ গোয়িং টু ঢাকা ফর বাইং সাম বুকস? আপনি কি ঢাকা যাচ্ছেন কিছু বই কিনতে? তো এখানে কিন্তু আমি একজনকে প্রশ্ন করেছি যে আপনি কি ঢাকা যাচ্ছেন বই কিনতে। তো যেসব বাক্য দ্বারা কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা প্রশ্ন করা হয় সেসব বাক্যগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেসব বাক্য দ্বারা আদেশ, নিষেধ, উপদেশ দেওয়া হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। যেমন, ডু নট রান অন দ্য রোড। তুমি রাস্তার উপরে দৌড়াদৌড়ি করো না। এটা কিন্তু একটা বাচ্চাকে উপদেশ দেওয়া হলো বা আদেশ করা হলো বা নিষেধ করা হলো। যেসব বাক্য দ্বারা আপনি কাউকে আদেশ করবেন বা কোনো কিছু করতে নিষেধ করবেন অথবা কোনো উপদেশ দিবেন সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্স। যেসব বাক্য দ্বারা প্রার্থনা করা হয় তাকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। যেমন, মে আই কাম ইন স্যার? স্যার, আমি কি ভিতরে আসতে পারি? এটা কিন্তু আপনি একজনের কাছ থেকে অনুমতি চাচ্ছেন বা তার কাছে প্রার্থনা করছেন। যেমন, মে আল্লাহ ব্লেস ইউ। এটা কিন্তু আল্লাহর কাছে কি করা? প্রার্থনা করা, দোয়া করা। তো আমরা বুঝতে পারলাম যেসব শব্দ দ্বারা প্রার্থনা করা হয় বা কোনো কিছু চাওয়া হয় সেগুলোকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেসব বাক্য দ্বারা আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। যেমন, হোয়াটস এ নাইস ড্রেস? জামাটি কত সুন্দর। এটা কিন্তু একটা আশ্চর্যজনক কিছু বুঝাইছে বা আর কি ভালো লাগছে, অতিরিক্ত বেশি ভালো লাগছে, এরকম কিছু বুঝাইছে, তাই এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এবার আসুন আমরা জেনে নেই কিভাবে আমরা খুব সহজেই সেন্টেন্সগুলোকে চিনতে পারবো। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়। অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে। যদি কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে
এবং শেষে ফুল স্টপ থাকে তাহলে সেটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স, বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে না। ইম্পারেটিভ সেন্টেন্সে কখনোই বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে না। অপারেটিভ সেন্টেন্স, মে বা লং দ্বারা বাক্য শুরু হবে। অপারেটিভ সেন্টেন্স বেশিরভাগ ক্ষেত্রেই মে অথবা লং দ্বারা বাক্যটি শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্স, বাক্যের শেষে আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন চিহ্ন থাকবে। যদি এই জিনিসগুলো থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আজকে খুব সহজেই আমরা বুঝতে পারলাম কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অপারেটিভ সেন্টেন্স এবং কোনটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। এছাড়া এই চ্যানেলে এক এক করে গ্রামার আইটেম যা কিছু আছে সব কিছু শেয়ার করা হবে, সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।